সো হে গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ। আজকে আমরা যাব চট্টগ্রাম থেকে ঢাকায়। তো আমরা আজকে চট্টগ্রাম কোন জায়গা থেকে যাচ্ছি এটা তোমরা দেখে বলতে হবে, নিশ্চয়ই তোমরা জানবা যারা চট্টগ্রামে এদিকে আশেপাশে থাকো, হালি শহরের আশেপাশে থাকো। তো তোমরা নিশ্চয়ই জানবে এটা কোন জায়গায়। তো আমরা প্রথমে দেখছোই তোমরা হানিফ করে যাব। তো দেখতে পাচ্ছ এখন আমরা হানিফের তোমার আজকে যে টানটা দিতে পাই ওইটা মানে বলার মতো না। 130 প্লাস উঠছে, অনেক টানছে ভাই। পাইলট অনেক দক্ষ ছিল তাই টানছে। তো গাছ সর্বোপরি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের থেকে আমরা বাসলাবাদের যেরকম সাপোর্ট আশা করছিলাম আমরা কিন্তু সেরকম সাপোর্ট পাইতেছি না। তো আশা করবো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সম্পূর্ণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি উপভোগ করবা। তো দেখতেই থাকো। তো তোমরা এখনই দেখতে পাচ্ছ আমি মাঝখানে আপনার অনেক জ্যাম ছিল রাস্তায়, তো ওই ভিডিওটা কেটে দিয়েছি। তো এখান থেকে দেখতেছো তুমি হাইট অনেক স্পিড ভাই। এই রাস্তাতে তোমার 115-20 লেভেল করতে অনেক ভালো পাইলটটা। তো এখান থেকে আমরা তেল নিব, তেল নিয়ে এরপরে আমাদের আগে তোমার শুরু করবো যাওয়া। তো এখান থেকে যাওয়া শুরু করে আমাদের পাইলট কিন্তু অনেক দক্ষ, অনেক ভালোই টানতেছে। 105 তোমার দেখতে পাচ্ছ, 106, 107, 115, 16 অনেক ভালো টানতেছে ভাই। এটা না বললেই হবে, না বললেই না যে অনেক ভালো খেলতেছে মামা। তো সামনে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ হাই এরপরে মনে হয় এটা গোল্ডেন লাইনও কিন্তু এখন অনেক ভালো খেলে। তো গোল্ডেন লাইনকে আমরা ইনশাল্লাহ ওটি দিয়ে দিব অনেক তাড়াতাড়ি, তোমরা দেখতে পাবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে আবারও বলতেছি সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু স্পিড মিটার দিয়ে মারতেছি 80, 85, 90, 100 এরকম যাচ্ছে। 105 তোমরা দেখতে পারবা সামনে। তো ধৈর্য সহকারে দেখো। এখানে গাইস একটা ভালো জিনিস কি জানো, আমরা যে সাকুরা পরিবহন আছে এই সাকুরা পরিবহনকেও কিন্তু আমরা ওটি দিয়ে দিই, দেখতে পারবা। আমি কিন্তু ভয়েসটা তোমার পরে অ্যাড করতেছি, তখনটা আমার ভয়েসটা মাইকে কেন রেকর্ড হয় নাই, কোয়ালিটি ভালো আসে নাই জানি না। তো সেই কারণে আমার যতটুকু খেয়াল আসতেছে আমি বলতে দিয়েছিলাম আগে। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু 102, 103, 103 এরকম যাচ্ছে। তো এটা একটা কিন্তু আমরা ওটি দিয়ে দিলাম। এই হাইটটা একটু সমস্যা করতেছে। অনেকে বলে কি গাইজ জানো যে স্টিকার লাগানো থাকে যে হানিফের 70+ উঠা যাবে না বা 70-এর লক, এগুলো আসলে ভাই মানে না। পাইলটগুলো অনেক দক্ষ, ওরা কিন্তু এগুলো মানে না। তো আমাদেরকে এটা বাস্তবতা মেনে নিতেই হবে। আর আমরা বাসলাবাররা একটা কথা বলি, তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনবা। আমরা বাসলাবাররা আসলে বলি যে এই বাস ভালো, ওই বাস ভালো। তো আসলে কি এরকম কিছু না। যে পাইলট যে ড্রাইভার যত বেশি ভালো সে তত ভালো করে বাস চালাইতে পারে। তো আমরা কিন্তু শ্যামলীকে ওভারটেক করে নিলাম। তো বলি কি এরকম কারাকারির দরকার নাই যে এই বাস ভালো, এই পরিবহন ভালো। হ্যাঁ, হানিফের একটা সুনাম আছে, ও অনেক সুনাম অর্জন করছে এই কিছুদিনের মধ্যে। তো এখানে কিন্তু আমরা টোল দিব, টোল দেওয়ার পরে আমরা আবার যাওয়া শুরু করব। তো তোমাদেরকে একটা কথা বলি গাইজ, আমি কিন্তু চট্টগ্রাম থেকে তোমার কুমিল্লাতে যাই নাই। আমি চট্টগ্রাম থেকে খুলনা গেছিলাম, ওদিক থেকে তোমার পদ্মা সেতু হয়ে পরে আমি ঢাকায় আসছিলাম। তো ওই দিকের ভিডিওটা আমি করতে পারি নাই, মোবাইলে চার্জ ছিল না, যেই কারণে হয় নাই। দেখতে পাচ্ছ আমাদের পদ্মা সেতু, গাইজ একটা অসাধারণ দৃশ্য গাইজ। এই দৃশ্য কখনো ভোলা নয়। পদ্মা সেতু 102। তোমাদেরকে একটা কথা বলি যে পদ্মা সেতু কিন্তু অনেক চর দেখতে, চর উঠতে, এই যে নদীর মাঝখানে দেখতে পাবা অনেক সুন্দর। তো এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক ভালো, দেশের এই নদীর পাড় যে মানুষগুলো আছে তাদের জন্য। তো এত স্পিডে গাইজ পদ্মা সেতুর উপরে 100+, 100 নিচে নামতেছেই না গাইজ, 100+। তো দেখতেছ, এই দেখো কি সুন্দর। আমার কিছু খেলা ছিল তখন থেকে বলছিলাম, এই দেখো অনেক সুন্দর চর যাচ্ছে। তো এটা দেখো অনেক মনোমুগ্ধকর একটা দৃশ্য। তো দেখেও এটা ভালো লাগছে। আমরা কিন্তু চলে যাবো গ্যাস দেখো 100+, 105 উঠছে। অনেকে বলে পদ্মা সেতু নাকি ছোট, গ্যাস বুঝতে পারতেছে 108। এর মধ্যে তোমার কত সময় লাগতেছে, প্রায় 7-8 মিনিট লাগছে এই পদ্মা সেতু আমাদের পার হইতে 110। তো ওই দেখতে পাচ্ছ বাইরে চর যাচ্ছে, চর দেখা দেখতেছে। তো আরেকটা কথা বলি, এই পরিবহনের যেই তোমার পাইলট ছিল এবং যারা ছিল এখানে স্টাফ, তাদের ব্যবহার কিন্তু অনেক ভালো। তো তোমরা দেখতে পাচ্ছ 114, 115 কিছু বলবা গাইজ।
এই পদ্মা সেতুর উপরে 115 দিয়ে আমরা কতক্ষণ সময় লাগতেছে, প্রায় 7-8 মিনিট সময় লাগছে এটা পার হইতে। আর যারা বলে কিনা পদ্মা সেতু ছোট, মানে তারা কোন হিসাব করে বলে এটা তারাই জানে। তো ভিডিওটা তোমরা উপভোগ করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমরা কিন্তু হানিফকে ওটি দিলাম, তোমরা খেয়াল করতে কিনা জানি না। আচ্ছা যাই হোক, তো সামনে কিন্তু মনে হয় পড়বে সাকুরাকেও আমরা ওটি দিব ইনশাআল্লাহ। দেখতে থাকো তোমরা ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলাম। তো যতটা সাবস্ক্রাইব তোমাদের থেকে আশা করতেছিলাম ততটা কিন্তু পাইতেছি না গাইস। তো আশা করবো তোমরা এই ভাইটার দিকে একটু দেখবা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো আমি করি। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো, যারা ওই পাশ থেকে যারা মানে এই পাশ থেকে যারা যাবে তাদের জন্য ওই টোলের জিনিসটা, এই যে গোল্ডেন ল্যান্ডকে আবার দিলাম। তো সামনে আছে কিন্তু সার্বিক পরিবহন, এটাও কিন্তু মানে অনেক নামি একটা পরিবহন, এটাও অনেক ভালো খেলে। তো এটাকেও কিন্তু আমরা কোনো ছাড়াছাড়ি নাই, বুঝতে পারতেছি ছাড়াছাড়ি নাই, শুধু খেলা হবে। তো তোমার এদিকে রোড হাইওয়ে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। এবং তোমাদেরকে একটা কথা বলি, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো তোমরা সরাসরি কমেন্ট করে জানাও। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বলছিলাম যে সাকুরা, মানে অনেকে বলে সাকুরা নাকি হানিফের মানে সাকুরার সাথে হানিফ পারবে না। তো লাইভ প্রুফ দেখাই দিলাম, সাকুরাকেও আমরা কি ওটি দিয়ে দিলাম। তো এটার জন্য আবার কারাকারি মারামারি করার দরকার নেই। যে পাইলট যত দক্ষ, সেই পাইলট তত জোরে গাড়ি চালাইতে পারে, তত ভালো করে গাড়ি চালাতে পারে। আমরা ইমাদ পরিবহন আছে, ইমাদ পরিবহনটা আসলে অনেকক্ষণ ধরেই আমাদের ক্লিয়ার দিতেছে। তো এটাকে আমরা দিলাম। তো ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা দেখতে থাকো।